হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় নীলদা এবং নীলস ক্লাসরুমে আরও একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম। ক্লাস 7-এর উৎপাদকে বিশ্লেষণ অধ্যায় 19 পেজ 219। সপ্তম শ্রেণীর যে গণিত প্রভাব বইটা আছে তার 219 নম্বর পেজ বের করো। দেখো তোমাদের এই যে লাস্ট সেমিস্টার বা লাস্ট ইউনিট টেস্ট, তোমাদের 18 নম্বর অধ্যায়টা হবে প্রতিসাম্য এবং তারপরেই যেটা আছে সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, যেটা কনসেপচুয়াল চ্যাপ্টার, সেটা উৎপাদক বিশ্লেষণ, যেটা তোমাদের ক্লাস 7-এ আছে, 8-এ আছে, 9-এ আছে। তো এটা একটু ডিটেলস জেনে রাখা দরকার। উৎপাদক বিশ্লেষণ আমরা কাকে বলি আগে জেনে রাখো। যদি কোনো একটা সংখ্যা বা রাশি মালাকে আমরা যদি গুণের আকারে প্রকাশ করতে পারি, যোগ বা বিয়োগ নয়, গুণের আকারে, তখন সেটাকে উৎপাদক বিশ্লেষণ বলা যাবে। কিরকম? যদি বলে 6 এর উৎপাদকগুলি কি কি, বা একে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে আমরা জানি 6কে 1 দিয়ে গুণ করা যায়, 2 দিয়ে গুণ করা যায়, 3 দিয়ে গুণ করা যায়। মানে গুণ নয়, অ্যাকচুয়ালি ভাগ করা যায়। গুণ তো তুমি যে কোনো সংখ্যা দিয়ে করতে পারো, ভাগ করতে হবে এবং ভাগ করে মিলে যেতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6কে উৎপাদক বিশ্লেষণ করলে এই রাশিগুলো পাবো। দেখো আমি 6কে এরকম লিখতেই পারি 2 × 3, তাহলে গুণের আকারে লিখতে পারলাম। তাহলে 6-এর উৎপাদক বিশ্লেষণ করলে 2 × 3 পাবো। বোঝা গেছে? আবার ধরো 12, এটাকে আমরা লিখতেই পারি 4 × 3, আবার 4টাকে লিখতে পারি 2 × 2 × 3। দেখো 4 × 3 করলাম, আবার 4টাকে ভেঙে দিলাম। কেন ভেঙে দিলাম? কারণ এগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি মৌলিক সংখ্যা পাচ্ছি ততক্ষণ ভেঙে 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 টুকরো টুকরো করে দাও। মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা যখনই পেয়ে গেলাম, ব্যাস স্টপ হয়ে যাও, কারণ মৌলিক সংখ্যা কার ভাঙা যায় না। ব্যাস এই চ্যাপ্টারের কনসেপ্ট এইটুকুই, যে তোমাকে যে কোনো সংখ্যা দেখ বা রাশিমালা দেখ, তোমাকে গুণের আকারে প্রকাশ করতে হবে। তোমার যদি ফাইনাল আনসারটা গুণের আকারে প্রকাশ হয়ে যায়, তাহলে জানবে তোমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, নতুবা হলো না। দেখো, যদি কোন একটা রাশি থাকে এক্স ওয়াই, এটাকে আমরা লিখতেই পারি এক্স ইন্টু ওয়াই, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। কিন্তু এটাকে আমি লিখলাম এক্স প্লাস ওয়াই, হলো না, কারণ মাঝে প্লাস আছে। মাঝে যোগ বা বিয়োগ থাকা চলবে না, মাঝে গুণ থাকতে হবে, যেমন এইটার আছে এক্স ইন্টু ওয়াই। ব্যাস, হ্যাঁ, এটা থাকতে পারে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। কারণ এটা একটা রাশি, এটা একটা রাশি, আলাদা আলাদা রাশি, তাদের মাঝে গুণ চিহ্ন আছে, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। দেখো আমার সাথে সাথে তোমরা বইটা বের করো। 19.1 যেটা আছে তোমার পেজ নাম্বার 220 বইটা খুলবে। দেখো নিজে করি উৎপাদক বিশ্লেষণ যেগুলো দেওয়া আছে 5টা কোশ্চেন, এগুলো আগে সবার প্রথমে দেখে নাও। 1 25xy, দেখো প্রথম সংখ্যাটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো? এরকম করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। এইগুলো কোন কোন সংখ্যা দিয়ে খাওয়াবো? আমি যা খুশি খাওয়াতে পারি, কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে যেন সেগুলো মৌলিক সংখ্যা হয়। হ্যাঁ, অবভিয়াসলি সেটা ভাগ যেতে হবে, যা খুশি খাওয়াবো মানে তুমি চাইলে এটাকে 7 খাওয়াতে পারো না, কারণ 7 দিয়ে ভাগ যায় না। দেখো 5 5 25, 5 × 5, 5কে তো আর ভাঙা যাবে না, কারণ 5 নিজে একটা মৌলিক সংখ্যা। তাহলে এই রাশিটাকে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লেখার সময় এটা লিখবো 25xy কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তাহলে এটাকে 25টাকে লিখবো 5 × 5 ইন্টু এক্সটাকে নর্মালি এক্স নর্মালি ওয়াই। ব্যাস হয়ে গেল তোমার উৎপাদক বিশ্লেষণ। দেখো প্রত্যেকটা রাশির মাঝে গুণ চিহ্ন আছে, আমি বলেছিলাম যদি গুণ চিহ্ন থাকে তাহলে সেটা উৎপাদক বিশ্লেষণ হয়। যে কোনো তুমি রাশি তুলো, রাশিটাকে ভাগ করে দেখো, ভাগ করলে মিলে যাবে, সেটাই উৎপাদক বিশ্লেষণ। 25xy কে 5 দিয়ে ভাগ করবে, মিলবে। 5 দিয়ে ভাগ করো, মিলবে। এক্স দিয়ে ভাগ করো, মিলবে। ওয়াই দিয়ে ভাগ করো, মিলবে। তুমি চেক করবে, করো। 25xy কে বলছি এক্স একটা উৎপাদক, এদের প্রত্যেকটা কিন্তু এক একটা উৎপাদক। বেশ, তুমি এক্স দিয়ে ভাগ করো, দেখো এক্স এক্স কেটে গেল, তোমার আনসার হচ্ছে 25y। গোটা গোটা আনসার তো হলো। ব্যাস, তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। দেখো এরপরে দেখো তোমরা নিজেরাই করতে পারবে। পরপর করে নাও। দেখো 2 এর দাগে আছে 18xy², 3 এর দাগে আছে 15q² আর স্কোয়ার, 4 এর দাগে আছে 10xyz, 5 এর দাগে আছে 12xy। দেখো ভাষাটা ওই একটাই ভাষা লিখবে, আমি বারবার লিখছি না। যে রাশিটা বলবে সেটা কে উৎপাদকে বিশ্লেষণ করে পায়, ভাষাটা হবে এটা। বেশ, এখানে 18টাকে তুমি ভেঙে দাও। 18টাকে যদি মৌলিক সংখ্যায় ভাঙো তাহলে 2 × 9 = 18, 3 × 3 = 9। তাহলে এটাকে লেখা যেতে পারে 2 × 3 × 3, আর এক্সটা একবার আছে বলে এক্স, আর ওয়াই²। দেখো যদি বলে 6² তো আমরা এটাকে লিখতে পারি 6 × 6। y² আছে, এটাকে কি লিখবো? y × y। দেখো প্রত্যেকটা রাশির মধ্যে গুণ চিহ্ন আছে, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল।
নেক্সট 15 কিউ স্কোয়ার আর স্কোয়ার কে উৎপাদকে বিশ্লেষণ করে পায়। 15টাকে কি খাওয়াতে পারি আমি, 2 দিয়ে তো যাচ্ছে না, তাহলে 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, তাহলে সংখ্যাটার জন্য 3 × 5 লিখে দাও। কিউ স্কোয়ার মানে কিউ ইন্টু কিউ, আর আর স্কোয়ার মানে আর ইন্টু আর, প্রত্যেকটা রাশির মধ্যে গুণ আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। 10xyz 2 × 5 10, এক্স যেমন কার তেমন, ওয়াই যেমন কার তেমন, জেড যেমন কার তেমন। 12xyz, 12টাকে ভাঙো, 2 খাওয়ালে 2 6 12, দেখো 6 × 2 করে দেবো, হবে না, 6 × 2 করা যাবে না, এটাকে আরো ভাঙো যতক্ষণ না মৌলিক সংখ্যা আসছে, এসে গেছে, 2 2 4 3 12, এটাকে লেখা যায় 2 × 2 × 3, আর xyz এর জায়গায় xyz হয়েছে। দেখো 19.1 এর যে 5টা কোশ্চেন ছিল করিয়ে দিলাম। আচ্ছা এ পাশেও আছে, বেশ এটা আগে প্রথম স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি নেক্সট যাচ্ছি। আশা করি হয়ে গেছে স্ক্রিনশট নেওয়া। নিজেরা ট্রাই করো, যত বেশি উৎপাদক বিশ্লেষণ ট্রাই করবে তত তুমি জিনিসটার ভেতরে ডেপথে পৌঁছাতে পারবে। এটা খুবই প্রয়োজন, কারণ তোমার 8এও পড়বে, 9এও থাকবে, যত তুমি হায়ার ক্লাসের দিকে যাবে তত এর জটিলতা বাড়বে। দেখো 19.1 এর পেজ 221 পেজে ফিরে এসো। একের দাগ 12 x² y ইন্টু x+2, এতে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এটা ব্র্যাকেটের ভিতরে x+2 আছে, মানে এটাকে একটা রাশি হিসেবে ট্রিট করবো। এখান থেকে যদি কিছু কমন বেরিয়ে আসে তো বার করবো, নতুবা যেমন কার তেমন আছে রেখে দেবো। ভাষাটা তোমার একই হবে, কে উৎপাদক বিশ্লেষণ পায়, কে উৎপাদকে বিশ্লেষণ করে পায়। বেশ সংখ্যাকে ভাঙো, 12 আছে, 12কে তোমরা এই একটু আগে ভাঙলে আবার ভাঙো, 2 6 12, মৌলিক সংখ্যা আসেনি তাহলে আবার ভাঙো 2 3 6, তাহলে 2 2 3, তাহলে 12টাকে কি লেখা যায় 2 × 2 × 3। আচ্ছা x² আছে মানে x × x, y আছে মানে yটা রেখে দাও, আর এটা যেমন আছে তেমন রেখে দাও, কারণ ভেতর থেকে কোনো কিছু কমন আসছে না। বেশ তোমার আনসার হয়ে গেল। প্রত্যেকটা রাশির মাঝে দেখো গুণ চিহ্ন আছে, দ্যাট মিন্স তোমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। 2 নাম্বার 18yz², 18yz² 2y + 3z, ভাষাটা একই, কে উৎপাদকে বিশ্লেষণ করে পায়, আমি আর ভাঙছি না। 18টাকে দেখো 2 9 18, 9 করে লিখতে পারবো না, কারণ 9 মৌলিক সংখ্যা নয়, 9টাকে আবার 3 × 3 লিখতে পারি। এরপর দেখো তুমি মুখোমুখি করতে পারবে 2 × 3 × 3, 3 3 9 2 18, y এর জায়গায় শুধু y, z² এর জায়গায় z × z, আর 2y + 3z যেমন আছে ব্যাস হয়ে গেল। 3 নাম্বার কোশ্চেন 16xyz, তোমরা ভিডিওটাকে পজ করবে, ভিডিওটাকে পজ করে আগে নিজেরা বানাও, দিয়ে ভিডিওটা চেক করে দেখো যে তোমার মিলছে কি মিলছে না, বা তোমার শেষে আনসারও দেওয়া আছে সেটাও দেখতে পারো। 16xyz × x+y। আচ্ছা ভেতর থেকে কিছু করতে পারছি না কেন বলো তো, কারণ 2y + 3z এখান থেকে তো কিছু বেরোচ্ছে না, তাই ওই জন্য যেমন কার তেমন রয়ে যাচ্ছে রাশিটা। আচ্ছা 16টাকে কি লেখা যায় 2 2 2, 2 2 4 2 8 2 16, দেখো সবগুলো মৌলিক সংখ্যা। আমরা কিন্তু চাইলে কিন্তু 16টাকে 8 × 2 লিখতে পারতাম না, বা 4 × 4 লিখতে পারতাম না। কেন পারতাম না? ওটা মৌলিক সংখ্যা নয়, এগুলো মৌলিক সংখ্যা। আচ্ছা xyz কে x y z যেমন আছে রয়ে যাক, আর x+y যেমন আছে রয়ে যাক, বেশ হয়ে গেল। বেশ তারপরে দেখো 4 এর দাগ, এগুলো যদি স্ক্রিনশট নেবে নিয়ে নাও, আমি সরে যাচ্ছি। চারের দাগে দেখো বলেছে 15 p² p + 3q, ভাষাটা কি, কে উৎপাদকে বিশ্লেষণ করে পায়। 15টাকে কি লিখতে পারো 3 × 5, পিটাকে p আর q² মানে দুটো কিউ তার গুণ, আর এখান থেকে কোনো কমন আসছে না, মানে যেমন কার তেমন রয়ে গেল। ব্যাস আনসার হয়ে গেল। 5এর দাগে দেখো 14 m n² 2m - n, 14টাকে দেখো 2 দিয়ে যদি ভাঙো তাহলে 2 × 7, দুটোই মৌলিক সংখ্যা চলে এসেছে, mটা মানে শুধু m, আর n² মানে দুটো n এর গুণফল, আর এখান থেকে কোনো কমন আসছে না, মানে রয়ে যাক এটা। দেখো 19.1 এর
তোমার সবকটা কোশ্চেন করে দিলাম। দেখো 5টা ড্যাশ দিয়েছিল, 1 2 3 4 5 6, 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে, 6টা ড্যাশে 6টা ভর্তি করে দাও। তাহলে 19.1 অবধি হয়ে রইলো। এরপরের ক্লাসে 19.2 এর থেকে আমরা স্টার্ট করব। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে নীলস ক্লাসরুম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কারো কোনো ডাউট থেকে থাকে, কোনো এক্সট্রা কোশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবো, হোয়াটসঅ্যাপ করো 9647190579। থ্যাংক ইউ।